আসসালামু আলাইকুম। আমরা যারা তায়েব থেকে ফেরার পথে উমরা করতে চাই তারা এখানে এসে এহরাম বাঁধতে হয়। এই জায়গাটার নাম কারনুল মানাজিল। এখানে আসার পরে এখানে গোসলের জায়গা আছে, সুন্দর জায়গা। এখানে আপনি সুন্দরভাবে ড্রেস আপ করতে পারবেন এবং গোসল করতে পারবেন। গোসল না করতে পারলে আপনি অজু করলেও চলবে। ভেতরে ঢুকবেন, মসজিদের ভেতরে ঢুকে আপনি এহরামের জন্য 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। যদি ওই টাইমে কোনো ফরজ নামাজের ওয়াক্ত হয়ে থাকে, আপনি জামাতে শরিক হয়ে যাবেন, তাহলে আপনার এহরামের পরে যে 2 রাকাত সুন্নত নামাজ এটা না পড়লেও হবে। আপনি ফরজ নামাজ পড়ছেন, এটাই যথেষ্ট। ফরজ নামাজ পড়ার পরে আপনি এহরামের নিয়ত করলেন, আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান করার পরে আপনি 3বার তালবিয়া পাঠ করবেন। এহরাম করার পরে কিন্তু আপনারা চশমা পড়তে পারবেন, হাত ঘড়ি পড়তে পারবেন, ছাতা ইউজ করতে পারবেন। তবে আপনারা কিন্তু জুতা ইউজ করতে পারবেন না, যেটাতে পায়ের পিঠ ঢেকে যায়। আমি এখনো কর্নেল মানাজিলের ভেতরেই আছি। আমি এখন বের হয়ে যাব তালবিয়া পাঠ করতে করতে। উমরা করার ফরজ কিন্তু 2টা, সেটা হচ্ছে এহরাম করা এবং তাওয়াফ করা। আর তালবিয়া পাঠ করা কিন্তু এর মেন গুরুত্বপূর্ণ আমল। ঠিক আছে, শরীয়তের কিছু হালাল জিনিসও আমাদের জন্য এখন হারাম হয়ে গেছে, যেমন চুল দাড়ি নখ কাটা, পারফিউম ব্যবহার করা, হ্যান্ড ওয়াশ ব্যবহার করা, পেস্ট টুথপেস্ট ব্যবহার করা, তারপরে বিবাহ করা অথবা বিবাহের প্রস্তাব দেওয়া, স্ত্রীর সাথে ভালোবাসার কোনো কথা বলা, এগুলো সবই কিন্তু আপনার জন্য হারাম হয়ে গেছে। এবং আরও আনুষঙ্গিক অনেক কিছু বিষয়, যেমন জুতা পায়ে দেওয়া, পায়ে ঢাকা যে জুতা সেগুলো পায়ে দেওয়া, এরকম কিন্তু আমাদের হারাম হয়ে গেছে। এরপর আমরা হোটেলের দিকে যাওয়া শুরু করলাম। যাওয়ার সময় আপনার চোখের সামনে পড়বে অনেক সুন্দর দৃশ্য, যা আপনার চোখ জুড়িয়ে যাবে। পাহাড় আর উচ্চতা অন্য লেভেল। আমরা হোটেলে পৌঁছে গেলাম, আমরা এখন রেস্ট করবো, তারপর বের হবো। কাবা ঘর দেখার আগ পর্যন্ত আমরা তালবিয়া পাঠ করবো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাবা ঘর দেখে ফেলছি। এবার আমাদের মনের যা নেক আশা আছে, প্রথম দেখাতে আল্লাহ কবুল করেন। আপনারা যা ইচ্ছা এখন চাইতে পারেন। আমরা কাবা ঘরের অন্য পাশে ঢুকে পড়েছি। আপনি সবসময় হাজরে আসওয়াদ বরাবর ঢুকতে পারবেন না, এই জন্য আপনাকে ঘুরতে ঘুরতে হাজরে আসওয়াদ বরাবর যেতে হবে, তারপর আপনার তাওয়াফ শুরু হবে। এ পর্যন্ত যতটুকু হাঁটবেন ততটুকু তাওয়াফের অন্তর্ভুক্ত হবে না। এটা হাজরে আসওয়াদের আগের কর্নার, এটার নাম রুকনে ইয়ামিনী। এখান থেকে আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এদিকে একটা গ্রিন লাইট দেখা যায়, এই যে গ্রিন সিগন্যাল, এই গ্রিন সিগন্যাল এবং এই বরাবর আমাদের হাজরে আসওয়াদ। এখান থেকে আমাদের তাওয়াফ শুরু হবে। হাত তুলে বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। এখন আমাদের তাওয়াফ শুরু হলো। এভাবে করে 7 চক্কর শেষ করতে হবে। এখানে এসে 7 চক্কর শেষ হবে। তাওয়াফ আমার শেষ হয়ে গেছে। তাওয়াফ শেষ করে আল্লাহ হযরত আসওয়াদের চুমু খাওয়ার তৌফিক দান করছিলেন এবং এই মুলতাজামে ধরে আল্লাহর কাছে দোয়া করার তৌফিক আল্লাহ দান করছিলেন, এই যে মুলতাজাম। তারপরে এখান থেকে এই বরাবর সরে এসে এইটার নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। এটা বরাবর এখানে 2 রাকাত সুন্নত নামাজ পড়তে হয়। আমরা এখানে দাঁড়ায় সুন্নত নামাজ 2 রাকাত আদায় করলাম। আমার ঠিক পেছনে এখন কাবা ঘর। আমি কাবা ঘরের দিকে মুখ করে জমজমে পানি পান করবো এবং আল্লাহর কাছে দোয়া করব। আপনারা এই লেখাটা ফলো করবেন, মাসা, তার মানে এটা হচ্ছে সাই করার ডাইরেকশন দিচ্ছে, যে কোন দিক থেকে আপনি সাই করতে যাবেন। যে এখানে লেখা আছে মাসা গ্রাউন্ড ফ্লোর। আপনারা এদিক থেকে ঢুকবেন, তাহলে সহজ হবে। তাহলে যে সাফা পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের কিছু অংশ অবশ্য এই যে অংশটা এখন ঘিরে রাখছে, ওখানে টাচ করা যায় না, তবে এই কাজ পর্যন্ত উঠলেই হবে। আমরা এখানে দাঁড়িয়ে এখন কাবা ঘরের দিকে মুখ করব। এই যে সাফা পাহাড়, সাফা, এই যে কাবা, এটা বরাবর দাঁড়িয়ে দোয়া করতে হবে। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই আয়াতটা পুরোটুক পড়লে ভালো, এটুক পড়লেও হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আপনারা যাওয়া শুরু করবেন। এই যে গ্রিন লাইট চলে আসছে, এখান থেকে সবাই দৌড়াবে, আমাদের প্রত্যেকটা পুরুষ মানুষকে দৌড়াতে হবে। এভাবে শেষ করে আমরা মারওয়াতে যেয়ে পৌঁছাবো। মারওয়াতে পৌঁছালাম, পৌঁছিয়ে আমাদের 1 চক্কর শেষ হলো। মারওয়া থেকে সাফাতে গেলে 2 চক্কর,
এভাবে করে 3, 4, 5, 6 এবং 7 চক্কর শেষ হবে মারোয়াতে গিয়ে। মারোয়া পাহাড়ে এসে আমাদের 7 চক্কর শেষ হয়েছে। এখন আমরা এখানে 2 রাকাত সালাত আদায় করবো। 2 রাকাত সালাত আদায় করার পরে আল্লাহর কাছে দোয়া করব। তারপরে এদিক থেকে বের হয়ে যাব। এই যে উমরা কমপ্লিশন সার্ভিস। এই যে এখান থেকে সোজা গেলে চুল কাটতেছে। এটা হচ্ছে হারামের ফ্রি চুল কাটিং সার্ভিস। মানে শুধুমাত্র যারা চুল ছোট করবে তাদের জন্য ফ্রি। এটা কাটলে আপনার উমরা সম্পূর্ণ হলো। আলহামদুলিল্লাহ। আশা করি সবাই বুঝতে পারছেন। আপনাদের আমলকে সহজ করার জন্য আমি কিঞ্চিত পরিমাণ যদি সাহায্য করে থাকি তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।